মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেই মাত্র নদী পার হওয়ার জন্য ওই পারে যাবেন, একটা নৌকার মধ্যে উঠলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মধ্যম নদীর মধ্যে যখন গেল, ওই মাঝি ডাক দিয়া বলে, এ ফকির, চেহারা দেখা যায় ফকির মানুষ, শরীরের কাপড়টা নরমাল, আপনি আমারে টাকা দেন 2 দিরহাম। কিন্তু আল্লাহর ওলি সকলের কাছ থেকে চায়া দেখতেছেন। তিনি বললেন, বাজার, আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। আর নৌকার মধ্যে আরো যারা ছিল, কই দেখছস রে, এলাকার মধ্যে ফকির মিসকিনের কারণে চলাফেরা করা যায় না। জোরে কোন নাউযুবিল্লাহ। ওই আল্লাহর ওলি মাঝির দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলে, মাঝি রে, আমি গরিব মানুষ, আমার কাছে তোমার কাছে 2 দিরহাম অর্থাৎ নদী পার হওয়ার যে ভাড়াটা আছে এটা দিতে পারবো না। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, মাঝি, আমি তো বড় গরিব মানুষ, কেমনে তোমার টাকা দেব, পয়সা দেবে, কোনো কিছু বুঝতে পারি না। কিন্তু এই মাঝি কয়, তুমি টাকা না দাও রে, তোমার হাত পা বাঁধিয়ে আমি নদীর মধ্যে ফেলে দেব। এই ফকির আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক, ও মায়াল আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমারে তো নদীর মধ্যে ফালাইয়া দেওয়া হইব। এই কঠিন নদীর মধ্যে যদি ফেলে দেওয়া হয়, আমার বড় বড় বই আছে, আমার এখানের মধ্যে রিক্স আছে। আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালাইতে দেরি হইল। রহমাতুল লিল আলামিন নবীর আশিক দুনিয়ার যে কোনো জায়গায় বিপদে পড়ক না কেন রে, ওই লোকটার ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে, আমার আল্লাহ ওই ব্যক্তিটারে বেইজ্জতি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? এই ফকির আল্লাহর ওলির দরবারে, আমার আল্লাহর দরবারে যে মাত্র চোখের পানি ফালাই একটা আরজি মানুষের বাজার, আমার নবীর প্রেমিক হওয়ার কারণে কত দাম। আল্লাহ তাআলার দরবারে আরজিটা মারতে দেরি হইল রে। আবার আল্লাহ ডাক দিয়া বলে, এ দাজলা নদীর মাছ, আমার নবীর একজন আশিক, আমি আল্লাহর মহব্বতের বান্দা, নদীর মধ্যখানে এমন ভাবে বিপদে পড়ে গেছে রে, আমি আল্লাহ এই দাজলা নদীর যত মাছ আছে রে, প্রত্যেকটা মাছের ঠোঁটের মধ্যে আমি আল্লাহ জানাইলাম, তাড়াতাড়ি কইরা রে, তাড়াতাড়ি কইরা এক একটা করে স্বর্ণের টাকা লইয়া, স্বর্ণের দিনার লইয়া আমার সেই মালিক ইবনে দিনারের নৌকার কাছাকাছি তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইছে দাজলা নদীর মাছ কেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির নামের শেষে টাকাওয়ালা একজন আল্লাহর ওলির নাম আছে। ওই নদীর কিনারে যেই মাত্র সকলে এমন ভাবে খারাপ আচরণ করা শুরু করলো, ওই মাছ প্রতিটা মাছের মুখে মুখের কইরারে বাজার, স্বর্ণের দিরহাম লইয়া, স্বর্ণের টাকা লইয়া এমন ভাবে ওই নদীর কিনারে যাইয়া আল্লাহর দরবারে এই মাত্র চলতে দেরি কইল। রহমাতুল লিল আশিক উম্মতের ওই নদীর কিনারে যাইয়া তাকায়া দেখে রে, ওই নদীর যত মাছ আছে প্রত্যেকটা মাছের ঠোঁটের মধ্যে স্বর্ণের টাকা লইয়া হাজির হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে, মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, নুরুজ্জামান আপনি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। হায় হায় জীবনে অন্ধকার ছিল, মুর্শিদ আপনার দয়ায় হইছে আলো। ওরে আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। হায় হায় যেদিকেতে ঘোরাই গো আখি, সেই দিকে মুর্শিদের ছবি গো।
আরে তোমায় না পাইলে বরণ ভালো গো দয়াল, বরণ ভালো যদি তোমায় ডাহি পায় আমার কে গোনায়। হে বাজার আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই মাঝিরে ডাক দিয়া বলে, মাঝিরে কত টাকা তোমার দরকার আছে রে? তোমরা তাকায়া দেখো রে মাঝি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মালিকের গোলামি আমি করি, যে মালিকের গোলামি আমি করি, ওই রহমাতুল লিল আলামিন নবীর কেনে আমি পাগল হয়। আমি যেই নবীজির গোলাম, যে মালিকের গোলাম, আমি যেই নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমে পাগল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে তোমরা যে আচরণ করলা রে, আমার আল্লাহ এই নদীর প্রত্যেকটা মাছের মুখে মুখে দিনার দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত টাকা তোমার লাগবে, কত সম্পদ তোমার লাগবে রে? এই কথা বলিয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এইখান থেকে মাছের মুখ থেকে টাকা লইয়া ও যে মাত্র নদীর মাছের মধ্যে দিয়া দিলেন, ওই নদীর মাঝে বুঝতে পারলো হায় রে হায়, বিকার সাথে বেয়াদবি করলাম, আমার কার সাথে বেয়াদবি হয়ে গেছে রে। আদবে আউলিয়া কই বেয়াদবি কই শয়তান, না 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 আমার ভুল হয়ে গেছে। আল্লাহর ওলি নদীর কিনারে যেই মাত্র নৌকা বেরাইছে, তিনি যেই মাত্র রওনা করবেন, আর নদীর মাঝে ডাক দিয়া বলে, হুজুর আপনি দয়া করে আমারে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি কই যাহা বেজ্জতি করার তুমি করে ফেলনা। এই জন্য আশেক ডাক দিয়া বলে, মুর্শিদের দরবার বক্তেরি কাবাগর, নুরুজ্জামান শাহ দরবার বক্তেরি কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক যা বেয়াদবি করলা রে, সকল কিছুই তো তুমি করে নিলা। আর আল্লাহর ওলি তিনি রওনা করে দিলেন, আর ওই দিক দিয়া নদীর মাঝি যিনি ছিলেন বুঝতে পারলেন, আর নদীর মধ্যে যতগুলা যাত্রী ছিল রে নৌকার মধ্যে সকলে বুঝতে পারলো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি চলে না রে, বেয়াদবি চলে না। এই দরবার হইল আদবের দরবার, আদবের দরবার, আদবের দরবার। পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা, লাব্বাইক লাব্বাইক বলে লা শারিকা লাহু। আল্লাহু 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 আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর মাসে হাবিব কে পাঠাইলা, সব নবীদের সেরা নবী কামলিওয়ালা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ
আল্লাহর ওলিদের দরবার কেমন দরবার। ও মুসলমান বাবা ভাইরা, একজন আল্লাহর ওলি ছিলেন, একজন সাধারণ বেশে আল্লাহর ওলি। এই দরবার শরীফে আপনি আমি আসলাম শাহ সফি কারি নুরুজ্জামান আল কাদরি রহমাতুল্লাহি আলাইহি। অগণিত বাংলাদেশি রানা যেখানে আছে তিনার ভক্তবৃন্দ রয়েছে। ও বাজার, এই দরবার শরীফের মধ্যে আপনি আমি কেন আসলাম? আল্লাহর ওলিরা অনেক সময় নরমাল বেশে চলাফেরা করে, কিন্তু তারা অনেক দামি হয়। জোরে কোন ঠিক না? আমার আল্লাহ ডাক দিয়া বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আমার আল্লাহ ওলিদের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল করেছেন। বাজান, ওলি আউলিয়ারা কেমন দাম, কেমন পাওয়ার। একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি। লোকটা এমন একজন আল্লাহর ওলি যার নামের শেষে দিনার লাগানো হয়, টাকাওয়ালা নাম লেখা হয়। কারণ বাজান, আসুন জানি, ওই একজন আল্লাহর ওলি ছিলেন, তিনার চেহারাটা একদম সাধারণ মানুষের মতো, অর্থাৎ পোশাক আশাক একদম নরমাল, শরীরের জামাটা একদম চাকচঙ্গ নয়, একদম নরমাল। বর্তমান বাংলাদেশে অগণিত জায়গায় আপনাদের দুয়ার বরকতে যায়, হাই রে হাই, নামাজ নাই এক ওয়াক্ত যায় দেখি পীর সাহেবের যে গেট আপ, যেমন মনে হইতেছে জান্নাত থেকে পলায়ন কইরা আইছে। কথা কোন ঠিক না? এত বড় সিংহাসন লইয়া বয়ে রইছে। হাই রে হাই, আমি মন্দ বলি না, তবে এটা বলতে হবে, নামাজ পড়ে না পীর সাহেব, অথচ এত বড় শান শৌকত আছে, দেখলে বোঝা যায় মনে কই জান্নাত থেকে পলায়ন কইরা আইছে। কিন্তু আল্লাহর ওলিদের লেবাস হইছে নরমাল, আল্লাহর ওলিদের লেবাস হইছে নরমাল, এত নরমাল সাধারণ লেবাসে চলাফেরা করতেন আল্লাহর ওলিরা। বিশেষ করে হযরতে মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনার কিতাবের মধ্যে আসলো তাজকিরাতুল আউলিয়া। শরীরের চেহারাটা একদম তিনার মাথা থেকে পাতা পর্যন্ত নরমাল, কাপড়টা নরমাল মানে চলাফেরা করতেন। দেখলে ফকির মানুষ মনে হয়তো। তিনি একদিন এমন ভাবে নদীর কিনারা দিয়ে রওনা করলেন, আমাদের দেশে অনেক জায়গায় আছে নদী পার হইয়া যাইতে হয়। কথা কোন ঠিক না? ওই আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যেই মাত্র নদী পার হওয়ার জন্য ওই পারে যাবেন, একটা নৌকার মধ্যে উঠলেন। তিনি যে এলাকায় বসবাস করতেন ওই এলাকার মধ্যে আমাদের বাংলাদেশে হচ্ছে টাকা, আর তিনার এলাকার টাকার নাম ছিল দিনার। ওই টাকাওয়ালা ব্যক্তি আল্লাহর ওলি যে মাত্র নৌকার মধ্যে উঠলেন, এই নৌকা দিয়া পার হইয়া তিনি ওই পারে যাবেন। নৌকার মধ্যে ওইটা যেই মাত্র রওনা করলেন, আরো অগণিত মানুষ নৌকার মধ্যে উঠলেন। আল্লাহর ওলি মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি মধ্যম নদীর মধ্যে যখন গেল, ওই মাঝি ডাক দিয়া বলে, এ ফকির, চেহারা দেখা যায় ফকির মানুষ, শরীরের কাপড়টা নরমাল, আপনি আমারে টাকা দেন 2 দিরহাম। কিন্তু আল্লাহর ওলি সকলের কাছ থেকে চায়া দেখতেছেন। তিনি বললেন, বাজার, আমি তো গরিব মানুষ, আমার কাছে টাকা নাই, পয়সা নাই। আর নৌকার মধ্যে আরো যারা ছিল, কই দেখছস রে, এলাকার মধ্যে ফকির মিসকিনের কারণে চলাফেরা করা যায় না। জোরে কোন নাউযুবিল্লাহ। যে আল্লাহ আপনারে ধনী বানাইছে, ওই আল্লাহ আপনারে গরিব বানাইতে পারেন। সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। জোরে কোন ঠিক না? মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে না। হাই হাই আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে, কেউ বুঝে। কাউরে রাখো দালানে কুটা, কাউরে রাখো দালানে কুটা, কাউরে রাখো গাছ তলায়। আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে, কেউ ওই আল্লাহর ওলি মাঝির দিকে তাকাইলেন, ডাক দিয়ে বলে, মাঝি রে, আমি গরিব মানুষ, আমার কাছে তোমার কাছে 2 দিরহাম, অর্থাৎ নদী পার হওয়ার যে ভাড়াটা আছে এটা দিতে পারবো না। আর আরো যারা যাত্রী ছিল তারা ওই আল্লাহর ওলির কথা শোনার পরে মুখটা বেজার কইরা লাইছে। কারণ বাজার কে আল্লাহর ওলিকে নরমাল মানুষ আমরা চেহারা দেখলে বলতে পারি না, কারণ কার মনের ভিতরে কি আছে সেটা আল্লাহ ব্যতীত কেউ জানে না। কথা কোন ঠিক না? আজকের এই রূপশাহী দরবার শরীফে
কে কোন উদ্দেশ্য লইয়া রয়েছেন? অনেক মানুষ আসছে, 1 বছর পরে দরবারে আইছি, এই দরবারে আইসা বিরিয়ানি খাইয়া ফজরের নামাজ না পড়িয়া বাড়িতে রওনা করবে। কোন মানুষ আসছে রে, আপনাদের মতো কিছু মানুষ যারা আছে সারা রাত্রে ইবাদত করবে, এখানে শুইনা মুনাজাত করবে, কান্নাকাটি করবে, হুজুর ওয়াজ শুনবে, হুজুর ওয়াজ করবে, এর মধ্যে থেকে মুনাজাত করবে। কার মুনাজাতের জন্য জানে চোখের পানি ফালাইলে আমার আল্লাহ আপনার আমার গুনাহ খাতা মাফ করে দিতে পারে কি পারে না? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না রে বান্দা। এই ময়দানে বসিয়া কত মানুষ আল্লাহর দরবারে জানে রে, জীবনের সংসারের পারিবারিক সামাজিক কত বাসনা লইয়া দয়া রইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে রে এই আল্লাহর ওলির দরবারে বসাটারে কবুল করে নিতে পারে কি পারে না? ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলে, মাঝি আমি তো বড় গরিব মানুষ, কেমনে তোমারে টাকা দেব পয়সা দেবে কোনো কিছু বুঝতে পারি না। কিন্তু এই মাঝি কয়, তুমি টাকা না দাও রে, তোমার হাত পা বাঁধিয়ে আমি নদীর মধ্যে ফেলে দেব। এই ফকির আল্লাহর দরবারে ডাক দিয়া বলে, মালিক ও মায়াল আল্লাহ, ও দয়াল আল্লাহ, আমারে তো নদীর মধ্যে ফালাইয়া দেওয়া হইব। এই কঠিন নদীর মধ্যে যদি ফেলে দেওয়া হয়, আমার বড় বড় বই আছে, আমার এখানের মধ্যে রিক্স আছে, আমার আল্লাহর দরবারে চোখের পানি ফালাইতে দেরি হইল। রহমাতুল লিল আলামিন নবীর আশিক দুনিয়ার যে কোনো জায়গায় বিপদে পড়ক না কেন রে, ওই লোকটার ভিতরে যদি আমার নবীর প্রেম থাকে, আমার আল্লাহ ওই ব্যক্তিটারে বেইজ্জতি করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো, সালাম জানাবো, সালাম জানাবো, আমি নবীজির কদমে সালাম জানাবো। কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। সুবহানাল্লাহ। আরে কোন পথে যাব খোদা রাস্তা দেখাও না, নূর নবীজির দিদার মোরে নসিব করো না। ওই নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, নূর নবীজির পাগল আমি মদিনা ছুটে যাব, আমি জীবনে একবার মদিনা যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই ফকির আল্লাহর ওলির দরবারে, আমার আল্লাহর দরবারে যে মাত্র চোখের পানি ফালাই একটা আরজি মানছে রে বাজার। আমার নবীর প্রেমিক হওয়ার কারণে কত দাম। আল্লাহ তাআলার দরবারে আরজিটা মারতে দেরি হইল রে, আবার আল্লাহ ডাক দিয়া বলে, এ দাজলা নদীর মাছ, আমার নবীর একজন আশিক, আমি আল্লাহর মহব্বতের বান্দা, নদীর মধ্যখানে এমন ভাবে বিপদে পড়ে গেছে রে, আমি আল্লাহ এই দাজলা নদীর যত মাছ আছে রে, প্রত্যেকটা মাছের ঠোঁটের মধ্যে আমি আল্লাহ জানাইলাম, তাড়াতাড়ি কইরা রে, তাড়াতাড়ি কইরা এক একটা করে স্বর্ণের টাকা লইয়া, স্বর্ণের দিনার লইয়া আমার সেই মালিক ইবনে দিনারের নৌকার কাছাকাছি তোমরা প্রতিযোগিতা করো। আল্লাহু আকবার। আমার আল্লাহ জানাইছে দাজলা নদীর মাছ কেন মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর ওলির নামের শেষে টাকাওয়ালা একজন আল্লাহর ওলির নাম আছে। ওই নদীর কিনারে যেই মাত্র সকলে এমন ভাবে খারাপ আচরণ করা শুরু করলো, এই আমার রূপসাহী দরবার শরীফের ভক্তবৃন্দরা, অনলাইনে যারা আমার মিডিয়া দেখেন, সব সময় আমার ওয়াজগুলা যারা লাইভের মাধ্যমে দেখেন, মিডিয়াতে দেখেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনেক মা বোনেরা, হাজার হাজার মা বোনেরা আজকে এই মাহফিলের মধ্যে উপস্থিত আছেন, আমার মাদেরকে বলবো, মা ও মা, কোনদিন ফকিরের সাথে দুর্ব্যবহার করবেন না রে মা, কোনদিন ফকির মিসকিনের সাথে খারাপ আচরণ করবেন না। আমার আল্লাহ কারে কোন হালতে কোন অবস্থায় আল্লাহর ওলি রাখছে কোন মানুষ সেটা বলতে পারে না। জোরে কোন ঠিক কিনা? ওই মাছ
মাছ, প্রতিটা মাছের মুখে মুখের কইরারে বাজার, স্বর্ণের দিরহাম লইয়া, স্বর্ণের টাকা লইয়া এমন ভাবে ওই নদীর কিনারে যাইয়া আল্লাহর দরবারে এই মাত্র বলতে দেরি কইল রহমাতুল লিল আশিক উম্মতের ওই নদীর কিনারে যাইয়া তাকায়া দেখে রে ওই নদীর যত মাছ আছে প্রত্যেকটা মাছের ঠোঁটের মধ্যে স্বর্ণের টাকা লইয়া হাজির হইতে দেরি হয় না। আল্লাহু আকবার বলে। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই, নুরুজ্জামান আপনি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। হায় হায় জীবনে দরকার ছিল মুর্শিদ আপনার দয়ায় হইছে আলো, ওরে আমার যাহাই আছে সবই দিলাম, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই। নুরুজ্জামান সাহেব আপনি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। হায় হায় যেদিকেতে ঘোরাই গো আখি সেই দিকে মুর্শিদের ছবি গো, আরে তোমায় না পাইলে বরণ ভালো গো দয়াল, বরণ ভালো যদি তোমায় ডাকি পায় আমার কেহ নাই। মুর্শিদ তুমি বিনে এই জগতে বান্ধব আমার কেহ নাই। এ বাজার আল্লাহর ওলি হযরতে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ওই মাঝিরে ডাক দিয়া বলে, মাঝিরে কত টাকা তোমার দরকার আছে রে, তোমরা তাকায়া দেখো রে মাঝি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে মালিকের গোলামি আমি করি, যে মালিকের গোলামি আমি করি, ওই রহমাতুল লিল আলামিন নবীর কেনে আমি পাগল হয়। আমি যেই নবীজির গোলাম, যে মালিকের গোলাম, আমি যেই নবী রহমাতুল লিল আলামিন নবীজির প্রেমে পাগল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে তোমরা যে আচরণ করলা রে, আমার আল্লাহ এই নদীর প্রত্যেকটা মাছের মুখে মুখে দিনার দিয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কত টাকা তোমার লাগবে, কত সম্পদ তোমার লাগবে রে, এই কথা বলিয়া আল্লাহর ওলি মালিক ইবনে দিনার এই কান্তি গিয়া মাছের মুখ থেকে টাকা লইয়া ও যে মাত্র নদীর মাঝির মধ্যে দিয়া দিলেন, ওই নদীর মাঝি বুঝতে পারলো হায় রে হায়, বিকার সাথে বেয়াদবি করলাম, আমার কার সাথে বেয়াদবি হয়ে গেছে রে, আদবে আউলিয়া কই বেয়াদবি কই শয়তান, না 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 আমার ভুল হয়ে গেছে। আল্লাহর ওলি নদীর কিনারে যেই মাত্র নৌকা বেরাইছে, তিনি যেই মাত্র রওনা করবেন, আর নদীর মাঝে ডাক দিয়া বলে, হুজুর আপনি দয়া করে আমারে ক্ষমা করে দেন। আল্লাহর ওলি কই যাহা বেজ্জতি করার তুমি করে ফেলনা। এই জন্য আশেক ডাক দিয়া বলে, মুর্শিদের দরবার ভক্তেরই কাবাগর, নুরুজ্জামান শাহর দরবার ভক্তেরই কাবাগর, জান্নাতের হাওয়া সে তাই বয়া যায়, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, বিশ্বাসে ভক্তি থাকিলে মুক্তি, না জানে কার ভাগ্য হয়। আল্লাহর ওলি ডাক দিয়া বলে, যুবক যা বেয়াদবি করলা রে,
সকল কিছুই তো তুমি করে নিলা। আর আল্লাহর ওলি তিনি রওনা করে দিলেন। আর ওই দিক দিয়া নদীর মাঝি যিনি ছিলেন বুঝতে পারলেন। আর নদীর মধ্যে যতগুলা যাত্রী ছিল রে নৌকার মধ্যে সকলে বুঝতে পারলো আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি চলে না রে, বেয়াদবি চলে না। এই দরবার হইল আদবের দরবার, আদবের দরবার, আদবের দরবার। এ মুসলমান, সময় সংকীর্ণ বিদায় নিলাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যেন ওলি আউলিয়াদের সোহবতে যেন আপনার আমার জীবনটা পরিধি, আপনার আমার জীবনটা শেষ করতে পারে। জোরে জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার নবীজির শানে একটা গজল বলে আমি শেষ করে দিচ্ছি। আমার নবীজির শানে মিলাদুন নবীর দেখেন, একটু গভীর মনোযোগ দিয়ে চিন্তা করবেন। মক্কার নাম কিন্তু মক্কা ছিল না, আমার নবী আসার আগে এটার নাম ছিল বাক্কা। কি ছিল? বাক্কা। ইয়াসরিব মদিনা কিন্তু মদিনা ছিল না, ওই মদিনার নাম ছিল ইয়াসরিব। নবীজির কদম লাগার কারণে বাক্কা হয়েছে মক্কা, আমার নবীজির কদম লাগার কারণে ওই ইয়াসরিব হয়ে গেছে মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবীর প্রথম ঘর কুরআনে তে মক্কা, পৃথিবীর প্রথম ঘর কুরআনে তে বাক্কা। বন্ধুর নামের মিম দ্বারা করে চমকা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলা লক্ষ কোটি প্রেমিকের মেলা। লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লাহ। আল্লাহু 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 আল্লাহ, জোরে আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মিলাদুন নবীর মাসে হাবিব কে পাঠাইলা, সব নবীদের সেরা নবী কামলিওয়ালা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাজান খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই মিম দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিম দ্বারা আল্লাহ মক্কা বানাইছে, মদিনা বানাইছে। আমার নবীর আল্লাহ কত ভালোবাসে দেখেন। পৃথিবীর সবচেয়ে দামি জায়গার নাম হচ্ছে মক্কা মদিনা। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা মদিনার পরে সবচেয়ে দামি জায়গার নাম হচ্ছে মা। সুবহানাল্লাহ, আর জোরে বলে না? এই জন্য এই মোর কত দাম দেখেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মিম দ্বারা আল্লাহ মক্কা বানাইছে, মদিনা বানাইছে। মিম দিয়া মক্কা, মিম দিয়া মদিনা, মিম দিয়া মসজিদ, মিম দিয়া মাদ্রাসা, মিম দিয়া কইলে মাওলা, মিম দিয়া কইল মাওলানা, মিম দিয়া কইল আমার মা। বর্ণ আছে রাশি রাশি, ম বর্ণকে ভালোবাসি। বর্ণ আছে রাশি রাশি, ম বর্ণকে ভালোবাসে। মতে মাওলা মতে মুহাম্মদ, মজে আমার প্রাণের সম্পদ, মজে আমার প্রাণের সম্পদ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। বাজান আন্না আলহামদুলিল্লাহ, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এই দরবারের যারা কমিটির মধ্যে আছেন। আমার বড় ভাই মাওলানা মুফতি মুহাম্মদ ইয়াকুব আলী, এই বিজয়নগরে যদি একটু দূর দারান্ত যায় তাহলে দুইটা পাগল আছে। মারহাবা কয় না? আর জোরে কর না মারহাবা। মারহাবা। আপনাদের এলাকার হচ্ছে না আন্না হুজুর আইসা গেছে ইনশাআল্লাহ। আমি তো আপনাদের বাড়ির, আপনাদের এই এলাকার হচ্ছে ইয়াকুব ভাই।
আর একটু দোনে হইছে আমি জাহিদ আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ কন্যা। আর এই মাহফিলে যিনি পীরজাদা মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব সাহেব, আমার আব্বা কইতাছে আমার সাথে তো দানের পার্টনার ছিল, কথা কয় না, আমার আব্বার সাথে দানের ব্যবসা করতো। দেখেন উনি যদি শুধু পীর দরবার লয়ে থাকতো সারা বছর তো বছর শাহেনশার মতো থাকতো, কথা কয় না। অথচ তিনি ব্যবসা করে, আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন, সুবহানাল্লাহ কয় না। উনি ব্যবসা করেন আলহামদুলিল্লাহ। এইজন্য আজকে যখন কইতাছি যে ইয়াকুবের কইয়া তো দরবারে যাইতাছি, যে কইতাছে আমার ব্যবসা পার্টনার, খুব ভালো মানুষ, আমার আব্বা প্রশংসা করতেছে এই দরবারের যিনি হুজুর, মারহাবা কয় না। আল্লাহ তাআলা উনাকে সুস্থতা রাখুন, এবং বিশেষ করে এই এলাকার জামাই আমার মহব্বতের ভাই হযরত মাওলানা মুফতি আরিফ শাহ, উনিও আরেক পাগল। এই দেশে যখন আমাদের এই অঞ্চলে যখন বক্তা ছিল না, তখন আরিফ ভাই ছিল, মারহাবা কইতেন না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের সকলের দোয়া চাই। আমি জাহিদুল ইসলাম ফারুকের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি জাহিদুল ইসলাম ফারুক বিদায় নিচ্ছি।